চ্যাম্পিয়ন ট্রফি 2025, বাংলাদেশ বনাম ভারত, ভারত বনাম বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ম্যাচ, ভারতেরও প্রথম ম্যাচ। দুই দলের বেশ শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নিই এক নজরে। প্রথমে দেখে নেওয়া যাক যে আমাদের টিম ইন্ডিয়ার বেস্ট একাদশ। তো নাম্বার 1 রোহিত শর্মা, ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন, আমরা সবাই জানি। নাম্বার 2 শুভমন গিল, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 3 ভাই আমাদের কিং কোহলি, অলরাউন্ডার ব্যাটসম্যান। নাম্বার 4 ঋষভ পান্ট, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার 5 কে রাহুল, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 6 হার্দিক পান্ডিয়া, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 7 রবীন্দ্র জাদেজা, কুখ্যাত অলরাউন্ডার। নাম্বার 8 অক্ষয় প্যাটেল, বোলিং পারফরমেন্স অলরাউন্ডার। নাম্বার 9 কুলদীপ যাদব, স্পিন বোলার। নাম্বার 10 অর্শদীপ সিং, ফাস্ট বোলার। এবং নাম্বার 11 রয়েছে ভাই জসপ্রীত বুমরা তো নেই, হর্ষিত রানা থাকে, যে হর্ষিত রানা বা হয়তো মোহাম্মদ শামিকে খেলাতে পারে। এখন ভারতের বিপক্ষে যাকে বাংলাদেশের শক্তিশালী একাদশটা দেখে নিই। নাম্বার 1 শম্ভু সরকার, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2 তানজিদ হাসান তামিম, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 3 নাজিমুল হাসান শান্ত, ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন বাবা। মেহেন্দি হাসান মিরাজ, নাম্বার 4। নাম্বার 5 রয়েছে মুশফিকুর রহিম, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার 6 রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 7 রয়েছেন জাকির আলী অনিক, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার 8 রেশাদ হোসেন নাসুম আহমেদ, স্পিন বোলার। নাম্বার 9 তানজিদ হাসান সাকিব, ফাস্ট বোলার। নাম্বার 10 রয়েছে তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। এবং নাম্বার 11 রয়েছে মোস্তাফিজুর রহমান ওরফে নাইদ রানা, ফাস্ট বোলার। বাংলাদেশ এবং ভারত ম্যাচে আপনি কোন দলকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম ভারতের ম্যাচের মধ্যে সময়সূচি এবং ভেন্যু। তারিখ 20 ফেব্রুয়ারি 2025, সময় বৃহস্পতিবার দুপুর 3টা বাংলাদেশ সময়, এটা আমাদের ইন্ডিয়ার সময়, ঠিক আছে। ভেন্যু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। ভাই ভিডিওটি একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন। তো এখন কথা হলো যে বাংলাদেশ এবং আমাদের টিম ইন্ডিয়া ভাই বাংলাদেশকে হারিয়ে এই ম্যাচ জিততে চলেছে, এটা কনফার্ম। হয়তো বাংলাদেশের কিছু সংখ্যক ফ্যান রাগ করবে যে এটা তোমরা কিভাবে কনফার্ম করতেছো, আগেও তোমাদেরকে হারাইছি। তো আমরা যদি বিস্তারিত দেখি তো বাংলাদেশের সঙ্গে আমাদের কিন্তু অনেকবার মুখোমুখি হয়েছে, তার থেকে 13 বার কি 14 বার হয়েছে। 14 বারের মধ্যে শুধুমাত্র একবার কি দুবার বাংলাদেশ জিতেছে, বাকিরা আমরাই জিতেছি। সেটা টি20 হোক না কেন, তোমার ওয়ানডেতে হোক, ঠিক আছে। তো কথা হলো যে এখন বাংলাদেশের যে এই সময় যে বাংলাদেশের স্কোয়াডে যদি আমরা দেখি, বাংলাদেশের স্কোয়াডে কিন্তু অনেকটা কমই রয়েছে। আমাদের টিম ইন্ডিয়া যেমন স্কোয়াডে কমই রয়েছে, জসপ্রীত বুমরার মতো বলার আমাদের নেই। তো বাংলাদেশের মধ্যে অনেক কমই রয়েছে কি, যেমন তামিম ইকবাল একজন এক্সপিরিয়েন্স খেলোয়াড় ছিলেন, সাকিবুল হাসান একজন এক্সপিরিয়েন্স খেলোয়াড় ছিলেন, সেও কিন্তু দলে নেই। দেখা যাক যে বাংলাদেশ এই দল নিয়ে কত দূর অব্দি এগিয়ে পারে। আর বাকি তো কথা হবে ভাই, এখন তো শুধু মুখোমুখি দুই দেশের ফ্যানরা শুধু লড়াই চলতেছে। বাকি কথা হবে 20 জানুয়ারিতে, দেখা যাক কে জেতে আর কে হারে।